কিছুতেই বন্ধ করতে পারবো না। অসহ্য যন্ত্রণা আমার গৃহের মধ্যে ওই রাক্ষসের পূজা। তুমি যখন আমার কোনো কথা শুনতে চাইছ না, আজ তুমি যাকে দেবী জ্ঞানে ঘট স্থাপন করে আমার গৃহের মধ্যে পূজা আরম্ভ করেছ, ওই রাক্ষসের ঘট আমি ভেঙে করব। সৌদাগরের পিছনে ছায়ার মতো ঘুরে আমি তো কিছুতেই মেনে নেব না। ওই রাক্ষসীর ঘট ভেঙে আমি চড়ব। স্বামী, তোমার দুটি পায়ে পড়ি, একটিবার মা মনসার পুজো করো স্বামী। কখনো কোনোদিন হতে পারে না। হ্যাঁ সরকা, হ্যাঁ স্বামী, আমি তাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমার গৃহের মধ্যে কোনোদিন ওই রাক্ষসের পূজা হয়নি। ওই রাক্ষসীর পূজা হতে দেব না। স্বামী, শোনো শোনাই ও গোস্বামী, মায়ের পূজা করো তুমি, মায়ের পূজা করিলে হবে অমঙ্গল গো। একটিবার মা মনসার পুজো করো স্বামী, একটিবার মা মনসার পুজো করো। তুমি বুঝতে পারছো না কেন? আমরা শিব ভক্ত, আমাদের পূর্বপুরুষেরা কোনদিন ওই দেবী পূজা করে। আমি তোমার স্বামী হিসেবে তোমাকে আর কোন দিনের জন্য আমার গৃহের মধ্যে ওই অমঙ্গল রাক্ষসের পূজা তুমি করবে না। বেশ স্বামী, তবে তুমি যা ভালো বোঝো তাই করো স্বামী, তুমি তাই করো। বলুন মরা। কে রে নেড়াই, তুই তো খুব মজা লুটছিস তাই না? শোন নেড়াই,
আমি তোকে বলে যাচ্ছি, বলুন। এই মুহূর্তে ওই ঘটের টুকরোগুলো আর নৈবেদ্যগুলোকে পুটলিতে বেঁধে মাথায় করে ওই নদীর জলে ভাসিয়ে দিবে। মনে রাখবি না রে, হ্যাঁ, এটা চাঁদ সন্ধ্যা করে দিনটি। পরে ভাসাইবা, ভালো মন্দ ফল আছে, আগে তো খাই, পরে ভাসাইবা। মা মনসা, মা আমি কিছু করিনি গো মা, তোর ফস ফাঁস আছে আমি জানি। সাবধান মা, খোড়া লোক। খাবো বাবা, খাবো নি, যা হবে হবে, আগে তো খাই। তোকে আমি কি বলেছি? একটা গুছাগুছি করছি তো। তা তুই খাচ্ছিস কেন? না মানে একটুকু একটুকু ছিল। আমি তো গুছাই দেবো, দাঁড়াবো। সৌদাগরকে চিনিস না? আমার কথার অবাধ্য হলে তাহলে তোকে আমি শুলে চড়াবো। বলে নেই, এই মুহূর্তে আমি যে নির্দেশ দিয়েছি, এর তলে ঘটের টুকরোগুলো নৈবেদ্যগুলোকে পুটলিতে বেঁধে মাথায় করে ভাসিয়ে দেবে। আচ্ছা, আর শোন, হ্যাঁ বলুন। এই মুহূর্তে আমার এই সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দিবি, হ্যাঁ, আজ থেকে আমার রাজ্যের মধ্যে কেউ যেন দেবী পূজা না করে, বন্ধ। আর আমার আদেশ যে অমান্য করবে তার শাস্তিটা কি হবে বলতো নেরাই? কি হবে? কিছু কি হবে? হ্যাঁ বল না, কি করা যেতে পারে? না মানে কি হবে, মানে বলি হবে না, তাকে আমি শুলে বসাবো, কথাটা যেন স্মরণে থাকে। ঠিক আছে। আরে নেরাই, কি সর্ব, এই নৈবেদ্যগুলোকে ভাসিয়ে দিয়ে আয়। আমি এখনই যাচ্ছি, ভাসিয়ে দেবো। দরকার নেই, দরকার নেই, আবার যদি আসি দরকার নেই, নদী ভাসাইতে গেছে ওটি খাওয়া, ভিতরে খাওয়ার কি দরকার? মা মনসা, আমি খরা মরা লোক, আমার কোনো দোষ নেই। তোমার যা পুজোর সামগ্রী জিনিসপত্র সব গুটিয়া গুটি করিয়া নদী ভাসি, আমাকে ক্ষমা করো। আর একটা কথা, মহারাজের আদেশ, কেউ মনসা পূজা করবে না, মানে দেবী পূজা চলবে না। হ্যাঁ, যার আছে আড়িয়া তার পূজা হবে, একদম সত্যি। আর আমাদের যা অজান্তে যদি কেউ করে থাকো, বিরাট শাস্তি, বিরাট শাস্তি হবে। কান পেতে শুনে রেখো, শোনো শোনো নগরবাসী, কান পাতিয়া মনসা পূজা করো না ভাই, দেশ জুড়িয়া। শোনো শোনো নগরবাসী, কান
আরে যে করিবে মনসা পূজা তারে দেব ভীষণ সাজা আরে যে করিবে মনসা পূজা তারে দেব ভীষণ সাজা ঘুরব ফিরব অলি গলি যে করিবে মনসা পূজা তারে দিব বলি ফিরব হলি গলি যে করিবে মনসা পূজা তারে দিব বলি যদি জানবে না আদেশ করে মারব গুলি রাইফেলে তুলে আমি মারব পিটিব চালাব ছুরি পাতা ফাড়া ফাড়ে দিব দু হাতে ধরি আমি মারব পিটিব চালাব ছুরি পাতা ফাড়া ফাড়ে দিব দু হাতে ধরি যদি জানবে না আদেশ করে মারব গুলি রাইফেলে তুলে শোনো শোনো নগরবাসী কেউ মনসা পূজা করবে না যদি কেউ করো ভীষণ ভয়ানক শাস্তি হবে আর যদি কেউ করো লুকিয়া লুকিয়া করো আমরা যেমন জানতে না পারি সাবধান মা মনসা চল মা তোকে নদীতে ভাসিয়ে দিয়ে আসি চল মা মনসা, নদীতে ভাসিয়ে দিয়ে আসি নেতা হ্যাঁ নেতা কেন মা নেতা বল বল রে ওরে নেতা বল কেমন পাইব আমি তাদের খোলা জল বল রে ওরে নেতা বল কেমন পাইব আমি তাদের খোলা জল কি উপায় আছে নেতা? আপনি গোয়ালিনীর বেশ ধারণ করে দধির সঙ্গে বিষ মিশিয়ে চাঁদরাজের 6 পুত্র প্রাণ কেড়ে নিলে তবেই চাঁদরাজে তোমার পুজো করবে। তাই হবে নেতা, তাই চলো মা। ওরে ভাই, আজকে খুব খিদা পেয়েছে, মায়ের কাছে যাই চল। হ্যাঁ চলো দাদা। এ দাদা ভাই আজকের না মায়ের কাছে যাওয়ার আগে আমরা একটা খেলা খেলবো। খেলবো? আচ্ছা কি খেলা খেলবো বলতো? কি খেলবো জানিস? হ্যাঁ, ওই যে চোখে যে বাঁধে ও কানামাছি খেলা। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ তাহলে তোদেরকে আমি বড়, হ্যাঁ তাহলে আমার চোখে বেঁধে দে আগে। না আমার চোখে বেঁধে দে। না না, আমার চোখে বেঁধে দে। আমি বলছি আমার চোখে বেঁধে দে। বুঝলি? তোকেও বাঁধবো না, আমিও বাঁধবো না, তাহলে ওই ছোটটাকেই বাঁধবো। তাই বেঁধে দে। আয় ভাই আয়, তোর চোখে আমি কানা বেঁধে দিই। ওরে কানা মাছি বল যারে পারিস তাকে তো। ওরে কানা মাছি বল যারে পারিস তাকে তো। ধর 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 ভাই ধর। কানা মাছি বল যারে পারিস তাকে তো।
খাবি না? আমার বড়ই খিদা পেয়েছে মামা। ও তোদের খিদা পেয়েছে? হ্যাঁ, খুবই খিদা পেয়েছে। তাহলে তোরা আরো খেলা কর, আমি তোদের জন্য রান্না করে নিয়ে আসছি। ঠিক আছে, তাই যাও। তাই হবে মা, তাই হবে। ও ভাই, মা বলে গেল একটু সময় খেলা করতে। হ্যাঁ। মা রান্না করবে, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। হ্যাঁ, আয় ভাই, আমরা খেলা খেলি। বেশ, তাই খেলবো এসো। আরে কি খেলবো? তোরা কে দই নিবি গো, চিনি পাতা দই, সনকা বেনানির সঙ্গে পাতাই বসই। দই নিবি গো, চিনি পাতা দই, সনকা বেনানির সঙ্গে পাতাই বসই। দই 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 কে মা তুমি? বাচ্চাটাকে দই নেবে? এ ও দেখো, মা, আমাদের কাছে তো পয়সা নেই। কিচ্ছু নেই মা, কি করে দই নেবো বলো? তোমাদের বিনে পয়সায় দিয়ে যাব। বিনে পয়সাই দেবে? বিনে পয়সা? ও ভাই, তোমার কাছে বিনে পয়সাই নেবো কেন? তুমি কে আমাদের? তোমার মা আমার সই হয় গো। ও আমার মা তোমার সই হয়? হ্যাঁ তাহলে তুমি আমাদেরকে বিনে পয়সাই দেবে? হ্যাঁ, বিনে পয়সায় দেব। ও ভাই, হ্যাঁ? আয় আয় ভাই, আমাদের মাসি এসেছে। হ্যাঁ, তাহলে আমরা মাসির কাছ থেকে দই নিয়ে দই নিয়ে খাই। এই নাও দই। দাও দাও। তোমার 6 ভাই মিলে দই খাবে। তাই হবে মাসি, তাই হবে। আমি এখন আসি। কিন্তু পরে এসে পয়সাটা নিয়ে যাও। আয় ভাই আয়, আমরা বসে বসে দই খাই। দে দে দে। কি সুন্দর লাগছে রে ভাই খেতে। এ তো মিষ্টি দই, ভালো লাগবে না? সুন্দর লেগেছে। দে, দে, ভালো দে, আমাকে দে, আমাকে তো দিবি। আরে আমাকে দে, আমার হাত দিয়ে দে। না না, আমাকে দিবি। আমাকে দে। কি সুন্দর লেগেছে দাদা। ভালো লেগেছে ভাই, ভাই। ও ভাই, এ, দই খাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথাটা কেন ঘুরছে বলতো? হ্যাঁ, আমার কিছু হয়নি। আমি অনেক খায়া হবে। ও ভাই, আমি আর দাঁড়াতে পারছি না ভাই, আমার মাথা ঘুরছে, পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, মুখটা জ্বলে যাচ্ছে। ও ভাই, আমি আর দাঁড়াতে পারছি না। এ দই নয়, এ বিষ। ভাই, এইগুলো বিষ। ও ভাই, আমি আর দাঁড়াতে পারছি না। কি বলিস রে ভাই? দাদা, আমার মাথা ঘুরছে দাদা। ভাই, আরে ভাই আয়, ভাই আয়, আমরা দই ভেবে বিষ খেয়েছি। এদের কি হয়েছে রে ভাই? এখন কি করবো? আমার কিছু হয়নি। মা! বাবু, আমরা আর স্থির থাকতে পারছি না মা। ও মা গো! ই বাবা! ও মা গো! কথা বল। বাবা, কি মজা দেখে রে বাবা। ও মা গো! দেরি তো! ও মা গো! আসলে বাবা, আসলে বাবা, আসলে স্বামী দেখে যাও, দেখে যাও, দেখে যাও দেশে।
আমাকে দই খেয়ে এরা মারা গেছে। সর্বনাশ, দই খেয়ে মারা গেছে। স্বামী! একটিবার এসে দেখে যাও স্বামী, তোমার সন্তানদের কি করে হলো এমন ঘটনা? কি হয়েছে? এই না ভাই, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? এমনি করে আমার ছয় ছয় পুত্র অকাল মৃত্যুবরণ করলো, আর আর তুই কিছুই বলতে পারছিস না। স্বামী, তুমি এসেছো আমাদের ছয় দইকে মারা গেছে। আমি বুঝতে পেরেছি, তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। স্বামী, হে দেবাদি দেবে মহাদেব, হে তিলকে প্রতি তিলকে সরে আশীর্বাদ করুন প্রভু, আশীর্বাদ করুন। ও দেবদেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকরায় নমো নমো ওম নমো শিবায় শান্তায় করুণাস্তায় হে তবে শিবে দয়ামি তৎমানং দম্পতি পরমেশ্বর। কি ব্যাপার গাছি? কি দাদু? হ্যাঁ, কেমন আছো? আমি তো ভালো আছি। আমাদের কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। কি সর্বনাশের কথা? কি হলো? কি হলো? কি ওই একটু দই খেয়েছিলাম। দই খেয়েছিস? বাবা বাবা, কিন্তু তোদের সবাই মেয়েদেরকে ভেতরে নিয়ে যাও। তাই যাচ্ছি স্বামী। এসো বাবা, আমার সঙ্গে এসো। চলো ভাই, চলো চলো। ভেতরে যাও। জয়, হ্যাঁ বলুন মহারাজ। আমি তোমাকে বলছিলাম কি, হ্যাঁ। আমার মন কিছুতেই ভালো লাগছে না। ভালো লাগছে না? তাই আমি শুনেছি তুমি নাকি আমার ফল ও ফুলের বাগানে নিজের হাতেই সুসজ্জিত করেছো, তাই না? একদম মহারাজ, নিজের হাতে সাজিয়েছি। বাবা চমৎকার, তাই যদি সত্য হয়ে থাকে উড়ে দাঁড়াই, হ্যাঁ। আজ আমার মনের বড় ইচ্ছা, আচ্ছা, এই ফল ও ফুলের বাগানে আমি ভ্রমণ করতে চাই। একদম চলুন মহারাজ, তাহলে এসো আমার চলুন। বলো মা, হেতালের যষ্টি দিয়ে রাজা তার পুত্রদের বাঁচিয়ে নিল, কিন্তু আমার তো পুজো করলো না নেতা। উপায় আছে মা, উপায় আছে। কি উপায় রয়েছে? আপনি মোহিনীর বেশ ধারণ করে চাঁদ রাজার ফুলের বাগানে চলে যাও। চাঁদ রাজার ফুলের বাগানে গিয়ে নাচে গানে মন ভুলিয়ে চাঁদ রাজার হাতে যে রয়েছে হেতালের বাড়ি না, ওটা তোমার হরণ করতে হবে, তবেই চাঁদ তোমার পুজো করবে। ঠিক আছে নেতা, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি রাজার ফুল বাগানে। দেখুন কি সুন্দর ফুল ফুলের বাগান। বাহ, আরে সুন্দর ফল ও ফুলের বাগান, দারুণ দারুণ। কত ফুল প্রস্ফুটিত হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। আরে নেরাই, আমি বলছিলাম কি, এই ফল ফুলের বাগান তুই কি নিজের হাতে সাজিয়েছিস? একদম একদম নিজের হাতে সাজিয়ে। বাবা বাবা বাবা, ভারী সুন্দর। আমি আমার নারাইকে সব সময়ের জন্য অনেক দূরে রাখতে চাই, কিন্তু না, আমার নারাইর হাতের অনেক কাজ রয়েছে। দেখুন, ঘুরে ফিরে দেখুন, চিন্তা করুন। ওরা খালিয়া মাঝি আমার মন করে নারাই, আমিও তো বুঝতে পারছি। আমার মন করেছে, আমার মন করেছে। বাবা বাবা,
প্রজাপতি আমার মন তাই ফুল তুলিতে এলাম হাতে ফুলের ধারে তাই ফুল তুলিতে এলাম আমি হাতে ফুলের ধারে আমার মন পড়েছে আমার মন পড়েছে আমার মন পড়েছে ওরা খালি আমাকে মহারাজ লড়াই আর একটু হবে নি শোন, না আরো ভালো লাগছে। আরে হঠাৎ আমার এই ফল ও ফুলের বাগানের মধ্যে হ্যাঁ এই সুন্দরী রমণী কোথা থেকে এলো? ওই ওই কথাটা আমার কোথা থেকে উড়ে এসে বসছে জোরে গান গান নাচ গান ভালো ভালো দেখতে ভালোই দেখতে। আরে জিজ্ঞেস করো না লড়াই, ওই লাবণ্যময়ী সুন্দরী এই ফলের ফুলের বাগানে কেন এসেছে? কি হলো? না, মানে আমার লজ্জা করছে আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করছি। বলি তুমি কে, কেন এসেছো এই ফুল ফুলের বাগানে? আমি কে হ্যাঁ আমি কনকা সুন্দরী আমি ফুল বাগানের ফুলি মনের মতো স্বামীর জন্য বনে বনে ঘুরি কনকা সুন্দরী আমি ফুল বাগানের ফুলি মনের মতো স্বামীর জন্য বনে বনে ঘুরি কি বললে তুমি? কনক সুন্দরী ফুল বাগানের পরি মনের মতো স্বামী খুঁজে বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছ, তাই না? হ্যাঁ মহারাজ আচ্ছা সুন্দরী, এখানে যদি তোমার মনের মতো স্বামী পাও তাহলে কি তুমি তাকে বিয়ে করতে পারবে? হ্যাঁ বিয়ে করবো ও তাই নাকি? ও তুমি, আরে নেড়াই, হ্যাঁ বলো শোন শোন, ওই কমলা সুন্দরী বলছে মনের মতো স্বামী খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা আমি বলছিলাম কি, হ্যাঁ না মানে আমি যদি ওই কমলা সুন্দরীকে বিয়ে করতে চাই, কি করে নেড়াই? না, মানে আপনি বিয়ে করবেন? হ্যাঁ আমি বিয়ে করবো। করুন করুন আর তার তুই জিজ্ঞেস কর না ওই কমলা সুন্দরী আমাকে বিয়ে করতে চায় কিনা। হ্যাঁ কি হলো? জিজ্ঞেস করছি আমাদের মহারাজ যদি তোমাকে বিয়ে করতে চায় তোমার কোনো আপত্তি আছে? রাজবাড়ির ব্যাপার বহুত কিছু আছে, কোনো অভাব হবে না। না মহারাজ আপনি এই চম্পক নগরের অধিপতি আর আমি সামান্য একজন নারী কিটা? এ কথা বলে আমাকে লজ্জা দেবেন না কে বলছে তুমি সামান্য? তুমি অপরূপা সুন্দরী, তোমার রূপ লাবণ্যে এই চাঁদ সৌদাগর আজ পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি, আমার রাজ্য রাজ ঐশ্বর্য সবই কিছু আমি তোমাকে দেব, বিনিময়ে আমি তোমাকে আমার জীবনের সঙ্গিনী রূপে পেতে চাই। আমি আপনাকে বিয়ে করতে পারি কিন্তু আবার কিন্তু অথবা বলো, কি বলতে চাইছো তুমি? আমার শর্ত আছে বলো কি তোমার সত্য? আমি আপনার কাছে যা চাইবো আপনি তাই দেবেন নিশ্চয়ই 100 বার, কেন দেব না? কি নেড়াই? কি দরকার কও না তুমি একটা বার কও। তাহলে আমার কাছে সত্য সত্য ত্রিসত্য করতে হবে কি বললে? তোমার নিকট সত্য সত্য ত্রিসত্য করতে হবে? কি রে নেড়াই? হ্যাঁ এরপরে আমি রিস্ক নেবেন। বেশ, আমি তোমার নিকট সত্য সত্য ত্রিসত্য বললাম, বলো কি তোমার সত্য? আপনার হাতের ওই হেতালের বাড়ি সর্পমণিহার মহাজ্ঞান মহারত্ন না, দেখছো আমি কইছি রিস্ক আমি তা কখনো কোনোদিন কোনো সম্ভব নয়। আমার এই দেবাদি দেবে মহাদেবের আশীর্বাদে এই মহাজ্ঞান মহামন্ত্র সার্বমণিহার আমি কোনোদিন কাউকে দিতে পারবো না। সুন্দরী কমলা, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি আমার রাজ্য রাজ ঐশ্বর্য যা কিছু চাইবে আমি সবই কিছু তোমাকেই দেব, কিন্তু চেও না আমার হাতের মহাজ্ঞান মহামন্ত্র সর্বমণিহার। অন্য কিছু আমি চাই না
আপনি আমার কাছে প্রতীক্ষা করেছেন, আমি যা চাইবো আপনি তাই দেবেন। মেরাই, হ্যাঁ, আমি ঘোড়া মারা লোক, আর কি বলবো। তাহলে কি আমার হাতের এই সর্পমণি হার মহাজ্ঞান মহামন্ত্র হ্যাঁ, ওই রমণীকে দিয়ে দেবো? দিয়ে দেন, ও তো আপনার স্ত্রী হয়ে ও থাকে। হ্যাঁ, লড়াই তুমি বলতে চাইছো আমি যখন ওই রমণীকে বিয়ে করবো তখন ওই রমণী হবে আমার রানী, আর তখন থাকবে আমার রাজে প্রাসাদে আমার কাছে থাকা সব আমার রানীর কাছেই থাকা। বেশ তাই হোক কমলা সুন্দরী, আমি তোমারই কথা মতো যেমন ত্রিসত্য করেছিলাম, আমার ত্রিসত্য অনুযায়ী আমার হাতের মহাজ্ঞান মহামন্ত্র এই সর্পমণি হার আমি তোমাকে করিলাম প্রদান। কি সুন্দরী কমলা, কেন তোমার রূপের ছটা থেকে বেরিয়ে আসছে বিদ্রুপের হাসি? বলো বলো তুমি কে? নারীশ্বরে পাগল হয়ে আমায় নাচি নিলি, মহাজ্ঞান আমায় ছুড়ে দিলি। খেয়ালি রেখে বলো তুমি কে? আমি সুন্দরী নয় রূপসী নয়, কিসের কারো আশা? কত পাতায় জন্ম আমার নাম আমি সুন্দরী নয় রূপসী নয়, কিসের কারো আশা? পাতায় জন্ম আমার নামটি মনসা। ছদ্মবেশ ধরে কমলা সুন্দরী, তুই সেই জাতিনি যোগিনী পিশাচিনী, ওরে চ্যাং বুড়ি কালী, তুই ভেবেছিস কি এই চাঁদ সৌদাগর তোর পদে দেবে পুষ্পাঞ্জলি? কিন্তু না, আমার দেহে থাকিতে প্রাণে বিনা শঙ্করে তব পদে কোনদিন আমি দেব না পুষ্পাঞ্জলি। এখনো সময় আছে চাঁদ, আমার পায়ে তুই পুষ্পাঞ্জলি দে। না না না, ও পুষ্পাঞ্জলি দিবি না তাই তো? দেব না পুষ্পাঞ্জলি। তাহলে আমার সর্পের বিষের জ্বালায় তোর 6টি পুত্র প্রাণ হারাবে, তখন তুই বুঝবি চাঁদ মা মনসার সঙ্গে বিবাহ করলে তার কি ফল হয়। ও মা, এ কে গা? নেড়াই, ওরে নেড়াই, খুঁজে পাবনি, লুকিয়েছি। কেন রে নেড়াই, আমার চাকরির দরকার নেই। কেন? এই নেড়াই শোন শোন, না না বাবা, যে দেখাবে তুই আর কি দেখা দরকার নেই আমার। না না, আমি বাড়ি যাবো। আমার লাঠি ছাড়া কথা বলবি না। কি তোমার সঙ্গে যা চলছে বাবা, মহারাজ মহারাজ গো, আমার চাকরি ছেড়ে দিয়ে আমি চলে যাবো। ওরে নেড়াই, সামান্য নারীর মোহে মোহে আজ আমি কত বড় সর্বনাশে করলাম। আমার শিল্পী শক্তি সব হরণ করে দিয়েছে। বলতে পারিস নেড়াই, শোনো
নৌকা। স্বামী সর্বনাশ হয়েছে, স্বামী সর্বনাশ হয়েছে। কি হয়েছে সনকা? আমাদের 6 পুত্র সর্পদংশনে মারা। ও স্বামী, আমার সন্তানদের আমায় ফিরিয়ে দাও স্বামী, আমায় ফিরিয়ে দাও। বাহ, সব শেষ হয়েছে আর কাই কি বাড়ি নিষ্ঠুর নিয়তির ভাগ্যের কি পরিহার। স্বামী সনকা, স্বামী আমার 6 পুত্র তয় মারা গেছে। স্বামী আমি ফল ফুলের বাগানে এক নারীর রূপে বসে বসে আমি আমার শিব শক্তি হারিয়ে হারিয়ে ফেলেছ। তবে তবে কি আমার সন্তান ফিরে আসবে না স্বামী? আমার কোলে ফিরে আসবে না স্বামী? কখনো হয় না স্বামী এমনি করে দূরে দাঁড়িয়ে থাকলে কি হবে? চল রে নারাই চল, এই মুহূর্তে তোর দাদু ভাইদের মুখাগ্নি করবি চল। না স্বামী না। কি বলছো মহারাজ? এই মুহূর্তে দাঁড়িয়ে সংস্কারের ব্যবস্থা করতে হবে। নারাই এটাকে বলছি স্বামী। নিষ্ঠুর নিয়তির ভাগ্যের পরিহাসে যা হবার তো তা হয়ে গেছে। স্বামী তুমি বুঝতে পারছো না কেন? মৃত পুত্র তয়কে এই বাড়ির মধ্যে রাখলে তাতে যে বাড়ির কল্যাণ হবে সনকা। হ্যাঁ, হ্যাঁ, যত ব্যথা, যত জ্বালা, যত যন্ত্রণা সব কিছু সহ্য করে আমার পুত্রদের মুখে আজ মুখাগ্নি করতে চলে রাই, এই মুহূর্তে আমার পুত্রদ্বয়ের মুখে আমরা মুখাগ্নি করবো। চল নারায়, বলুন মহারাজ। শোনে নারায়, হ্যাঁ বলুন। যা হবার তো হয়ে গেছে। হ্যাঁ আমি মনস্থির করেছি এই মুহূর্তে আমি বাণিজ্য যাত্রা করব। বাণিজ্য না না স্বামী না, আমি তোমাকে বাড়িতে যেতে দেবো না স্বামী, কিছুতেই যেতে দেবো না। এই তুমি কি বলছো সনকা? হে সনকা, স্বামী তুমি আমার ভালো কাজে তো কোনোদিন বাধার সৃষ্টি করো না, আজ কেন তুমি সেই বাধার প্রাচীর সৃষ্টি করতে চাইছো? আমি যখন মনস্থির করেছি বাণিজ্য যাত্রা করব, তখন আমাকে কেউ আটকাতে পারবে না। স্বামী তুমি আমাকে হাসি মুখে বিদায় দেবে না? স্বামী কি হলো? তুমি জানো না স্বামী, আমি যে 6 মাসের অন্তঃসত্ত্বা স্বামী, আমি যে 6 মাসের অন্তঃসত্ত্বা। বাহ, খুবই শুভ সংবাদ। আমারই যাত্রাকালে আমারই সহধর্মিনী সনকা আজ আমাকে শুভ সংবাদ দিয়েছে। এই যে বড় আনন্দের সংবাদ। ওরে নারাই, শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না? আবার আমাদের এই গৃহের মধ্যে এক নতুন অতিথি আসতে চাই। স্বামী বলুন। শোন নারাই, হ্যাঁ বলুন। আমি বাণিজ্যে যাবার পূর্বে আচ্ছা। সবকিছু তোমার উপর ভার দিবে। আপনি নিশ্চিন্ত যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তুমি দুঃখ করছো কেন সনকা? দুঃখ করছো কেন? নেড়াই তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ সনকা, হ্যাঁ, 6 মাসের পর আবার আমি ফিরে আসবো। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। বেশ, তাই হবে স্বামী। আমি তোমাকে খুব সুন্দর সাজিয়ে দেবো স্বামী, সাজিয়ে দেবো। এসো শোনো। আরে তাড়াতাড়ি আয় রে ভাই, তাড়াতাড়ি আয়। তোর নৌকা প্রস্তুত করেছিস? আয় ভাইয়া।
সাজিয়ে ফেলে। হ্যাঁ, ভালো করে সাজিয়ে নিয়ে আয়। ওই আমি শাহজালাম সাজিয়ে দিলাম সপ্তডিঙ্গা তরি। আমাদের রাজা যাবে বাণী যেতে সাবধানে নিয়ে যাবি। আমি শাহজালাম সাজিয়ে দিলাম সপ্তডিঙ্গা তরি। রাজা যাবে বাণী যেতে সাবধানে নিয়ে যাবি। হাজি ভাই, তাহলে আর কোনো চিন্তা নেই। মহারাজকে ডাকবো। মহারাজ, সবকিছু আয়োজন হয়েছে। কিচ্ছু নাই। কি কিছু নাই? কি হলো? সব ব্যবস্থা হবে। মঙ্গলগণ, তোমরা প্রস্তুত হয়ে গেছো? তোমরা 6 মাসের রসদ সংগ্রহ করে নিয়েছো? বেশ, আর তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই। মহারাজ আপনাকে বললে হবে না। তোকে একটু মাস যাবো। হ্যাঁ, আমাদের খরচপত্র কে দেবে? আরে আমি আছি, চিন্তা করছিস কেন? আমি তোদের সব 7টা নৌকার মধ্যে সব কিছু ভর্তি করে দেবো। বেশ, তাহলে ভর্তি করে দাও। যা। হ্যাঁ, এই চুপ, আস্তে, আস্তে। আস্তে। ঠিক আছে, ঠিক আছে। এ চাচা, হ্যাঁ, নৌকা নগর কর। এ ঘর ঘর শোনো কন্যার মঙ্গলগণ, বলো। তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, আমার বিশ্বস্ত নেড়াই রয়েছে। হ্যাঁ। তোমাদের যা কিছু দরকার সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, ঠিক আছে, এবার আপনি তাহলে উঠে কি বলুন। আমি নৌকাতে আরোহণ করতে পারি? হ্যাঁ, উঠে বলুন, উঠে বলুন। বাইরে। ও দাদা, হ্যাঁ, তাহলে নৌকোতে সব মাল ভর্তি করে দিয়েছে তো? মাল ভর্তি করা আছে। তাহলে আমরা নৌকো ছাড়বো? একদম নৌকো ছেড়ে চলে যাও। এ চাচা, নৌকোর হাল ভালো করে ধরবি। হ্যাঁ, আমাদেরকে নিয়ে যেতে হবে। বিদায় মহারাজ, বিদায়। ও গো আমরা মাঝি ভাই, নৌকো বেয়ে যায়, আনন্দেতে গান গেয়ে আমার সঙ্গে বিবাদ করে রাজা চাঁদ সদাগর চলে যাচ্ছে বাণিজ্যে, তাও আমার পুজো করলো না নেতা। আপনি এক কাজ করুন না, ঝড় বৃষ্টি সৃষ্টি করে রাজা সপ্ততরী মধুকর নদীর জলে ডুবিয়ে দাও। ঈশানে উড়িল মেঘ সাধনে চিকুর, উত্তরে প্রবণে মেঘ করে দূর দূর। মা, চাঁদ সদাগর যদি নদীর জলে ডুবে যায় তাহলে তো আপনার পুজো হবে না মা। কতখানা ভাসিয়ে দাও মা। বেশ, তাই দিচ্ছি। শঙ্কর, আর আমি পাচ্ছি না। শঙ্কর, ভেসে যা যা রে পদ্ম, ভেসে যা ভেসে যা। ভেসে যা যা রে পদ্ম, ভেসে যা ভেসে যা। চাঁদ দিয়া চাঁদের মান করে হায় হায়,
পাচ্ছি না শঙ্কর। ওকে ওই তো কোথা থেকে যেন দূর দূরান্ত থেকে কি একটা ভেসে আসছে। ওকে ধরে আমি আমার জীবন না 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 প্রাণে যদি ভরে যায় যাক, সমুদ্রে পদ্মে ওই চ্যাং বুড়ি কানির জন্ম আমি সে পদ্ম ছুঁব না। নেতা, এত অহংকার ওই চাঁদ সদাগরের। ওই পদ্ম পাতায় আমার জন্ম হয়েছে বলে ওই পদ্ম স্পর্শ করলো না। ঠিক আছে মা, তুমি এই ভেলা খালি খাচ্ছ না, তাই দিচ্ছি নেতা। যা ভেলা তুই ভেসে যা রে, যা ভেলা তুই ভেসে যা রে, ভেলা না না এই ভেলা ভরে আমি কুলে উঠে যাব। দাদু ভাইকে নিবি না? দাদু ভাই খুব দেখতে সুন্দর হয়েছে, তাই না? আমি কি করবো? তুই নে, খেলা করবি তো দাদু ভাইয়ের সঙ্গে। মাকে মুচিয়ে দেবে। না না, মুতবে না, নে না তুই তো দাদু ভাই। আমার জামা কাপড় সব নষ্ট। দেখতে নিবি না? সেদিন 6 লোক আবার আসছে। নে নে নে। দেখো রানীমা, হ্যাঁ, মানে যদি আমার মানে কাপড়ে ডাল ফাল দিবে নি তো? না কিছু দেবে না। শোন, কলা বাগানটা পাহারা দিবি। যা সর্বনাশ, জবের থেকে মহারাজ গেছে বাণিজ্য, সব দায় দায়িত্ব আমার উপরে। আরে তোমার তো দায়িত্ব নিতে হবে। আরো যে লোকজন মহারাজ বলে গেছে না, তাহলে তুমি দায়িত্ব নেবে না তো নেবে কি? আচ্ছা ঠিক তুমি আছে। তোমার দাদু ভাই হ্যাঁ হ্যাঁ, আমি এখন আসি। কানা কাটা করলে কি করবো? কানিন না কানিন না, কিছুদিন আগে যত মরছে তত হচ্ছে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কানিন না রে, কানিন না রে, দাঁড়া রে। কি হলো দাঁড়া? না 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 না, কি আনন্দ, কি আনন্দ! চম্পকনগরে লোখাই জন্ম হয়েছে। ও লোখাই জন্ম লীলা রে, সনকারু দরে ধাম ধুম বাদ্য বাজে চম্পকনগরে। বাহ বাহ, লোখাই জন্ম লীলা রে, সনকারু দরে ধাম ধুম বাদ্য বাজে চম্পকনগরে। ও লোখাই কাঁদিস না